ভিতরে কালো মেয়ে কাউকে পাচ্ছি না, সব তো সাদা মেয়ে। কার নিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কচি, তুমি কালো, আর তোমাদের মধ্যে তুমি ফর্সা, বোরকা পরা মেয়ে, তুমি ফর্সা, ঠিক আছে, আর তোমার পাশে যে আছে ও কালো। এই দুজনের ভিতরে লড়াই হচ্ছে। একজন আল্লাহর ওলির দরবারে ঘোষণা হয়েছে যে একজন কাজের মেয়ে লাগবে, সেখানে লাগবে একজন, গিয়েছে দুজন। তার ভিতরে একটা মেয়ে হলো কালো আর একটা মেয়ে হলো ফর্সা। আল্লাহর ওলি বলছে লাগবে একজন, এসেছো দুজন, তা কাকে নেবো আর কাকে বাদ দেবো? তা বলছে এক কাজ করো, তোমাদের ভিতরে বাহাজ হোক, বাহাজ মানে মারামারি না, কথার ভিতরে বাহাজ হবে, যে জিতবে সে থাকবে, যে হেরে যাবে সে বাড়ি চলে যাবে। কিন্তু ফর্সা মেয়েদের একটু অহংকার গৌরব বেশি হয় নাকি কচি? হ্যাঁ, কারণ ওদের দেখতে শুনতে ভালো, তো মনে করে বাপের গেলামাল লাগবে না। আর কালো মেয়ের বাপ কটা মরেছে, গেলামারদের শেষ নেই, তাই না? হ্যাঁ, এখন সাদা মেয়ে চিংড়ি মাছের মতো লাভ দেওয়াদেবি করছে, বলছে হুজুর আমি আগে বলবো, আমি আগে বলবো। তা হুজুর সহ্য করতে না পেরে বলতে ঠিক আছে তুমি আগে বলবা, কি বলবা একটু বলো দেন দেখি। তখন ফর্সা মেয়ে দাঁড়িয়ে কি বলছে, কবি লিখছে শুনুন। ও দাঁড়িয়ে কি বলছে আমি বলছি, ঠিক আছে? চলো 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 চলো। মুকুট সাদা রঙের শেখা, দামটা অনেক বেশি, আর কয়লা কালো কয়েক টাকায় মিলবে রাশি রাশি, পরকালে পূর্ণ বাঁধে মুখে থাকবে আলো, আর নারকীদের মুকুটা সেদিন হবে ভীষণ কালো। ও জাফরা, মুক্ত সাদা রঙের হয়, মুক্ত কিনতে গেলে দামটা অনেক বেশি দিতে হবে। আর কয়লা কালো হয়, ও 50 টাকা দিলে এক তলে কয়লা পাওয়া যাবে। জাফরা, যারা মহান আল্লাহর দরবারে জান্নাতে যাবে ওদের মুখটা সাদা হবে, আর যারা মহান আল্লাহর জাহান্নামে যাবে ওদের মুখটা কালো হবে। তাই আমি সাদা হলাম ভালো, কালোর কোনো দাম নেই। এবার কালো মেয়ে লাভ দিয়ে বলছে হুজুর এবার আমি বলবো, বলে বলো। আর কালো মেয়ে দাঁড়িয়ে বলছে মিরি গোনা বি কালো বটে, দমটি গতি উচ্চ, আর তুলো সাদা রঙের সেটা দামটা নিগারে তুচ্ছ। ও জাফরা, মির্গো নাবি মানে হরিণের নাবি, ও জঙ্গলে আনতে গেলে বাঘে খেয়ে নিতে পারে। ও যদি আপনাদের এখানকার রাজারহাটের মার্কেটে কিনতে হয় ওর দামটা অনেক বেশি দিতে হবে। তাই আমি কালো হলাম ভালো, সাদার কোনো দাম নেই। কিন্তু জাফরা, কালো মেয়ে দুটো বলেছিল, আমি সাদা মেয়ে দুটো বলেছিল, আমি কালো মেয়ে একটি বলেছি, আমি কালো মেয়ে ফেরবি আরো একটি বলবো। কালো মেয়ে ফেরবি বলছে চোখের তারা কালো রঙা, কিন্তু জ্যোতির জন্য আরে চোখের সাদা অংশটা তো বিলকুল জ্যোতি শূন্য। ও জাফরা, আমরা চোখের কালোটা দিয়ে দেখি, এই সাদাটা দিয়ে নয়। তাই আমি কালো হলাম ভালো, সাদার কোনো দাম নেই। এবার সাদা মেয়ে রেগে মেগে গিয়ে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বলছে হুজুর এবার আমি বলবো, বলে বলো। আর সাদা মেয়ে দাঁড়িয়ে বলছে সাদা রঙের কাগজিত আছে কুরআন কিতাবগুলি। আর কালো মেয়ে বলছে হুজুর লেখার পিছনে আছে বন্ধু কালো রঙের কালি। ও জাফরা, যদি সাদা রঙের মেয়ের কথা যদি সত্য হয়, কোরআন হাদিস যদি সাদা রঙের পৃষ্ঠা দিয়ে হয়, আমি কালো মেয়ে বলে দিলাম
ওই কোরআন হাদিস লেখার পেছনে কালো রঙের কালি, তাই আমি কালো হলাম ভালো, সাদার কোনো দাম নেই। এবার সাদা মেয়ে ভেগে ভেগে গিয়ে চিংড়ি মাছের বোতলে আপনি বলছে হুজুর এবার আমি বলবো, বলে বলো। আর সাদা মেয়ে দাঁড়িয়ে বলছে বিশ্ব নবীর জন্ম দিবস, সেটি ভীষণ আলোময়। নবী যেদিন রবিউল আউয়ালে মা আমিনার ঘরে আসবে। 12 রবিউল আউয়ালে মা আমিনার ঘরে রাসূলুল্লাহ আসবে। সাউন্ড বলা ঠিক করে প্লিজ, খুব গান হচ্ছে, ভীষণ গান হচ্ছে, এটা ঠিক করে দাও। শেষ গজল বলছি, বেশি আর বলবো না, এটা শেষ করে দাও। রাসূলুল্লাহ তাআলা পৃথিবীতে আসবেন এই সংবাদ পেয়েছেন, আসমান জমিন রাত দিন সব জানতে পেরেছেন। জানার পরে আল্লাহর কাছে সবাই কাঁদছে, আল্লাহ নবীকে তুমি সৃষ্টি করলে, যাকে সৃষ্টি না করলে আমার মতো রাতকে সৃষ্টি করতে না, জমিনকে সৃষ্টি করতে না, দিনকে সৃষ্টি করতে না, সেই নবীকে যদি তাম পৃথিবীর বুকে পাঠাতে হয়, তাহলে দিন বলছে তুমি দিনের বেলা পাঠাও, রাত বলছে তুমি রাতের বেলা পাঠাও। আমার আল্লাহ বলছে রাত আর দিন তোদের কারো মনে কোনো কষ্ট রাখবো না, নবীকে আমি এমন একটা সময় পৃথিবীর জমিনেতে পাঠাবো, ওই সময়টাতে তোরা রাতও বলতে পারবি না, দিনও বলতে পারবি না। রাসূলুল্লাহকে মহান আল্লাহ পাক সুবে সাদেক ভোরবেলাতে পৃথিবীর জমিনে পাঠালেন। তাই কবি সাদা মেয়েকে লক্ষ্য করে, সাদা মেয়েকে লক্ষ্য করে কি বলছিলেন, কবি লিখছিলেন, শুনো বিশ্ব নবীর জন্ম দিবস, সেটি ভীষণ আলোময়। আর কালো মেয়ে দাঁড়িয়ে বলছে হুজুর আমি বলবো, বলে বলো। আর কালো মেয়ে দাঁড়িয়ে বলছে পিয়ারা নবীর মেরাজের রাত, সেটি কালো নয়। ও জাপানা 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ পৃথিবীর জমিনেতে আসলেন, ওই দিনটা ছিল চকচকে ঝকঝকে। এটা যদি সত্য হয় আমি কালো মেয়ে বলে দিলাম, রাসূলুল্লাহ মহান আল্লাহ পাকের সাথে দিদারে সাক্ষাতে গিয়েছিলেন, ওই রাতটা ছিল ঘন কালো, তাই আমি কালো হলাম ভালো, সাদার কোনো দাম নেই। এবার কালো মেয়ে, এবার সাদা মেয়ে দাঁড়িয়ে বলছে হেবে দেখো না মালিক আপনি, জ্ঞানী গুণী মহাদায়। বলবো, শুনবেন আপনারা শুনবেন, বলুন সবাই শুনবেন তো? আচ্ছা চলো, ভেবে দেখো না মালিক আপনি, ভেবে দেখো জাহাপানা, সূর্য সাদা দীপ্তি ভরা সাদা তারকাগুলি। ও জাপানা দিনের বেলাতে যদি এই জমিনের বুকে দাঁড়িয়ে আসমানের দিকে তাকায়, যে সূর্যের আলোটা দেখায় ওটা বি সাদা দেখায়, আর রাতের অন্ধকারে এই জমিনের বুকে দাঁড়িয়ে ওই আসমানের দিকে যদি তাকায়, ক্ষুদ্রতম নক্ষত্র জলে মিটি আলো দেয়, ওগুলো বি সাদা দেখায়। তাই আমি সাদা হলাম ভালো, কালোর কোনো দাম নাই। আগেই বলেছিলাম কালো মেয়ের দাম নেই, বলেছিলাম না? তাহলে কালো মেয়ে হেরে গেছে, ঠিক আছে? কথা বোঝা গেল? কথা পরিষ্কার? সাদা মেয়ের বিরাট দাম, কালো মেয়ের কোনো দাম নেই। গজল এখানে ইতি সমাপ্ত করছি, ঠিক আছে? একটু সবাই মিলে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। দেখো ও তো সবকটা আমার বোন, তোরা একটু দে, হ্যাঁ একটু দেখো দিয়ে, একটু শেষ বেলায় দিয়ে ওরকম করি, নারায়ে তাকবীর। আর একটা কলি বলবো, কালো মেয়ের গজলটা আর একটুখানি বলবো। কালো মেয়ে কি বলছিল, কি বলছিল, কবি লিখছে, শুনুন। ভেবে দেখো না মালিক আপনি,
গুণী মহাদায় নবীর প্রেমিক বেলাল কালো কাবার গেলাম কি কালো নয় ও সাহাবী শুনে রেখে দাও ও সাহাবীরা শুনে রেখে দাও যদি রাসূলুল্লাহর আমার রাসূলুল্লাহর পৃথিবীর আসার কারণে যদি কালো হয়ে থাকে রাসূলুল্লাহর আবু রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ছিলেন হযরতে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ছিলেন হযরত বেলাল তো কালো যাকে আরবিতে বলা হয় গোরাবুল আরব আরবের দাড়কাগ তাই আমি কালো হলাম ভালো সাদার কোনো